নমস্কার বন্ধুরা, ডিসেন্ট পাঠশালাতে আপনাদের স্বাগতম। তো বর্তমানে অন্নপূর্ণা যোজনা যে ফর্ম ফিল আপটা চলছে, তো সেইটার একটা ডেমো আমি আপনাদের দেখাবো এবং আপনাদের জানাবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, A to Z দেখাবো। তার আগে আমরা জেনে নেব যে ফর্মটা কোথায় পাওয়া যাচ্ছে। তো এখানে অন্নপূর্ণা যোজনার পোর্টাল দেখা যাচ্ছে। দেখুন এখানে ডাউনলোড বলে একটা অপশন দেখা যাচ্ছে। এখানে ইংলিশ ভার্সন রয়েছে, এখানে বাংলা ভার্সন রয়েছে। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনা ফর্মটা ডাউনলোড করবেন। তো এখানে গিয়ে গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা কি করবেন, যে এখানে অন্নপূর্ণা ভাণ্ডার লিখবেন। আমার এখানে সার্চ করেছিলাম, লেখাই ছিল, তো আমি এটা ট্যাপ করলাম। ট্যাপ করলে এইরকম প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সেটাতে আবার ক্লিক করবেন। এটাতেই ক্লিক করলে আপনাদের এই পেজটা চলে আসবে। তো এখানে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলায় লেখা আছে ডাউনলোড। তো এইখানে আপনারা যদি ক্লিক করেন, আমার ডাউনলোড করাই ছিল দেখাচ্ছে, তো ডাউনলোড এগেইন করলাম। ডাউনলোড এগেইন করলে এটা ডাউনলোড হচ্ছে। অর্থাৎ আমার ফর্মটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড বারে দেখা যাচ্ছে। তো আমি যদি এবার এখানটায় ক্লিক করি তাহলে এইরকম ফর্মটা চলে আসবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এই যে নতুন অন্নপূর্ণা ফর্মের প্রথমে ফর্মটা ছিল 12 পাতার, তারপরে ফর্মটা হয়েছে 13 পাতার। মানে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে বিশেষ কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র দুটো জিনিস এখানে চেঞ্জ করা হয়েছে। আমার কাছে দুটো ফর্মই আছে, আমার কাছে পুরাতনটা ডাউনলোড করা আছে। আমি আপনাদের কাজ ওটাতেই দেখাবো। এখানে দুটো জিনিস চেঞ্জ করা হয়েছে। এক হচ্ছে এই যে এখানে একটা পশ্চিমবঙ্গ সরকার যে জলছাপ যেটা লেখাটা দেখা যাচ্ছে এই যে পেজের মধ্যে, এইটা প্রথম ফর্মে ছিল না, এটা নতুন ইনক্লুড করেছে। আর একটা ইনক্লুড করেছে যে আপনাদের এইখানে যে আর একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, সেটা হলো এই ফর্মটার মেন জিনিসগুলো কী কী আছে আর কি। যেমন প্রথম ক নম্বর অপশনে রয়েছে, এখানে আমি বড় করে দেখাই যে পারিবারিক পরিচয়। এ ক নম্বর অপশনে গেল, এখানে পারিবারিক পরিচয় দিতে হবে। তারপরে খ নম্বরে গেল রেশন কার্ড এবং খ নম্বরে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি, এইটা দেখা যাচ্ছে এই জিনিসটা। এরপরে আমাদের গ নম্বরে এখানে দেখুন সম্পদ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, সম্পদ কত কী আছে কার পরিবারের সকল সদস্যের। তারপরে দেখুন আয় বা পেশা, প্রত্যেক সদস্যের আয় বা পেশা এটা জানতে চাওয়া হয়েছে। এবং এরপরেরটা রয়েছে, এরপর একটা অন্যান্য পরিচয় নথি এখানটায় রয়েছে। তো এই পর্যন্ত পুরাতন ফর্ম নতুন ফর্মে একই আছে, এটাতে কিছুই চেঞ্জ করা হয়নি। আগের ফর্মে যা আছে এখানেও তাই রয়েছে। এখানে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণের মধ্যে কিন্তু আবার এখানে শিশু সদস্য, অর্থাৎ ছোটো ছোটো বাচ্চা সদস্য পরিবারে যদি থাকে তাদের সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। আমি এগুলো পুরোটাই দেখাবো, আমি জাস্ট আপনাদের বলছি যে কী কী জিনিস আছে এবং কী জিনিস আপডেট করা হয়েছে। এই জায়গাটায় যে ছ নম্বর যে অপশনটা দেখা যাচ্ছে যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, এই জায়গাটাতে একটুখানি আপডেট হয়েছে, সেটা খুব একটা বিশেষ আপডেট নয়। এইখানে দেখুন যে পরিবারের প্রধান হ্যাঁ না করার পর এখানে প্রকল্পের নাম, আপনি কি প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, এই যে কথাগুলো, এই কথাগুলো পুরাতন ফর্মে ছিল না। আর এখানে যে ঘরগুলো করা হয়েছে, যে 1 2 3 4 5 প্রকল্পের নামগুলো দিতে হবে, এই যে ঘরগুলো, এই ঘরগুলো করা হয়েছে। এই ঘরগুলো করতে একটা স্পেস পেয়েছে, অর্থাৎ এই ঘরগুলো করার জন্য জায়গাটা বড় লেগেছে, সেই জন্য 12 পাতার জায়গায় সেটা 13 পাতা হয়েছে, এই এতটুকু। এটাই আপডেট হয়েছে, আর তেমন কিছু আপডেট নেই। তো আমি পুরাতন ফর্মটা এরপরে ধরার পরে আমি আপনাদেরকে এইটা কিন্তু দেখাবো যে কিভাবে আমরা ফর্ম ফিল আপটা করবো এবং কতদূর পর্যন্ত কিভাবে করব। আশা করি আমার ফর্ম ফিল আপটা করার পরে, দেখার পরে অনেকটাই আপনাদের কাছে সহজ হবে। এইটুকু আমি আপনাদের কাছে আশা রাখছি। তো আমি এই ট্যাবটা আবার বন্ধ করব, ট্যাবটা বন্ধ করে পুরাতন ফর্মটা আমি নিয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের যে জিনিসটা আমি দেখাতে চাইছি সেটা বলি, যে আমার এই ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগবে, সেই জিনিসটা আমি আপনাদের এবারকে একটু দেখাতে চাইছি। তো এই যে আমার কাছে পুরাতন ফর্মটা আছে, এইটাই সেই পুরাতন ফর্মটা। দেখুন এখানে এই পেজের মধ্যে কোথাও কিন্তু
পশ্চিমবঙ্গ সরকার কথাটা কিন্তু লেখা নাই। আর আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম বা বলতে চাইছিলাম যে এই ফর্মটার মধ্যে শেষ যে নাম্বারটা 6 নাম্বার অপশনটা ছিল, 6 নম্বর অপশনটাই এই যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, এই যে এক্ষুনি আপনাদের দেখালাম যে এইখানটা দেখুন কোনো ঘর নেই, হ্যাঁ, আর ওই যে প্রকল্পের নামগুলোর কথা বলছিল সেই জিনিসটা কিন্তু এইখানটাই নেই, যেটা আমাদের আপডেট করে দেখানো হয়েছে, এটাতে আছে জাস্ট এইটুকু পার্থক্য, বাকিটা মোটামুটি একই রয়েছে। তো আমরা এই ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের জানতে হবে যে কি কি কাগজ আপনাদের কাছে রাখতে হবে সঙ্গে, কি কি কাগজ আপনাদের কাছে রাখতে হবে, যে কাগজগুলো রেখে আপনারা ফর্ম ফিল আপটা করবেন। প্রথমেই বলে রাখি যে আপনাদের কাছে এই জিনিসগুলো রাখতে হবে, আপনাদের প্রত্যেকের আধার কার্ড, প্রত্যেকের রেশন কার্ড, প্রত্যেকের ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই, এটাও প্রত্যেকেরই লাগবে, অর্থাৎ যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে পরিবারের সদস্যদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট পাসবই লাগবে। এবং যিনি টাকা পাবেন, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভাণ্ডার চাইছেন পরিবারের সদস্য, তার কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক করা প্রয়োজন আর কি। ডিবিটি লিঙ্কটা নিশ্চয়ই আপনারা এতদিনে জেনে গেছেন এবং অনেকেই করে ফেলেছেন আশা করি। তো এরপরে আরও কিছু ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে, যেমন পরিবারের স্বাস্থ্য বিমা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তার কিছু ইনফরমেশন আপনাদের জানতে হবে। যদিও আশা করা যায় ম্যাক্সিমাম লোকের স্বাস্থ্য বিমা ওই রাজ্য সরকারের সরকারিটা ছাড়া বেশিরভাগ কিছুটা নেই, তো সেটা যখন কলাম আসবে তখন বলবো। জমির রেজিস্ট্রেশন সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে, অর্থাৎ জমির দলিল লাগবে, রেকর্ডের ইনফরমেশন লাগবে, এটাও আপনাদের সকল সদস্যের লাগবে, যারা যারা আর কি প্রাপ্তবয়স্ক আছেন এবং যাদের নামে জায়গা আছে তাদের সকলের। এরপরে প্যান কার্ড সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এবং কিষাণ ক্রেডিট কার্ড যাদের রয়েছে সেই ইনফরমেশনটা দিতে হবে, যাদের নেই তাদের তো লাগবে না। এবং যারা আর্টিস্ট, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী যারা রয়েছেন তাদের ক্রেডিট কার্ড, শিক্ষার্থী যারা উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ক্রেডিট কার্ড নিয়েছেন যে সমস্ত সদস্য থাকবে তাদের ইনফরমেশন লাগবে। আর কি লাগবে? শিশু টিকাকরণের তথ্য লাগবে, অর্থাৎ আপনাদের শিশু জন্মগ্রহণের পর যে আপনাদের যে কার্ডটা দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্র থেকে, সেই স্বাস্থ্যকেন্দ্রের কার্ডটা কিন্তু অবশ্যই আপনাদের লাগবে, কারণ সেখানটায় ইনফরমেশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তার টিকার ডেট ফেট, অর্থাৎ কবে নিয়েছে কি নেয়নি সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কোনো সরকারি প্রকল্পের নাম যেটা আপনি সুবিধা পাচ্ছেন, যেমন আপনি লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন, অবশ্যই সমস্ত মহিলারাই পেতেন, তো সেটার সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। আর বাড়ির সদস্যের যুবসাথী যদি পেয়ে থাকে কেউ, বেকার ভাতা তার আগে কেউ যদি পেয়ে থাকে, সেটা যেটা যুবশ্রী বলছি, এবং কন্যাশ্রী প্রকল্প যেটা বছরে এককালীন দেওয়া হয় সেইটা সম্পর্কে ইনফরমেশন দিতে হবে যদি থাকে। জয় বাংলা পেনশন স্কিমে বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধীরা যে ভাতাটা পেতেন সেই সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। এছাড়া শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে, শিক্ষাশ্রী প্রকল্পে তপশিলি জাতি ছাত্রছাত্রীদের সহায়তা করা হয়, সেটাও বছরে এককালীন করা হয়, সেই সম্পর্কে কলাম আছে 1, 2, 3, 4, 5, সেখানে আমাদের দিতে হবে। ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প, সেটাও কিন্তু তথ্য এখানটা দিতে হবে। আর একটা রয়েছে মেধাশ্রী, এটাও ওবিসি সম্প্রদায়, ওবিসি সম্প্রদায়দের এটা দেওয়া হতো, যেগুলো কিন্তু আপনাদের লাগবে। তো এইগুলোর কাগজপত্র কিন্তু রেডি করেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপে যাবেন। আচ্ছা, এইবার দেখুন এইখানটায় কিন্তু একটা পরিবারের কথা বলা হয়েছে, তো পরিবারের এখানে ডেফিনেশনও একটা দেওয়া হয়েছে। আমি এই ফর্মটাতে এখানটায় যাচ্ছি, শেষের দিকে দেখাচ্ছি যে এই যে শেষে এখানে যে পরিবার বলতে কী বোঝায় সেটা কিন্তু দেওয়া হয়েছে। দেখুন এখানটা লেখা আছে, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি বড় করে দেখানোর জন্য। দেখুন এখানে লেখা আছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এইবার এইখানটায় কিন্তু অনেকেরই একটা গণ্ডগোল হতে পারে। কীরকম গণ্ডগোল হতে পারে? যে স্যার আমরা তো হচ্ছে দুই ভাই আমাদের বিয়ে হয়ে গেছে, এবার আমাদের দুই ভাইয়েরই ফ্যামিলি আছে, মানে দুই ভাইয়েরই বাচ্চা কাচ্চা আছে এবং তার সঙ্গে আমাদের বাবা মাও রয়েছেন, আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি।
তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ডেফিনেশন অনুযায়ী সেইটা কিন্তু একটা পরিবারের মধ্যেই ধরা হচ্ছে। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে যে যদি আপনারা সেই রকম একটা ফর্মেই আবেদন করেন তাহলে কিন্তু আলাদা আলাদা করে আর আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু যথারীতি হয়তো ঢুকবে না। তাহলে কি করবেন? তাহলে এখানটায় কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল অর্থাৎ যারা মানে প্রত্যেক ভাই যে বিয়ে করেছে তার বাচ্চা রয়েছে সে একটা পরিবার, দাদা একটা পরিবার বাচ্চা ফ্যামিলি সহ, মা বাবা একটা পরিবার। হ্যাঁ, তো এটা একটা এখানে একটা হাইপোথেটিক্যাল একটা পরিবারকে নিয়ে আমি ফর্ম ফিল আপটা করেছি, অর্থাৎ আমি একটা পরিবার কল্পনা করেছি। সেই পরিবারের মোট 5 জন সদস্য আছে। কীরকম সেই পরিবারের 5 জন সদস্য রয়েছে? যেরকম একটা আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে ধরুন সবুজ সরকার যিনি বাবা, শিউলি সরকার যে হচ্ছে মা। সবুজ সরকারের বয়স 38 বছর, শিউলি সরকারের বয়স 35 বছর। তো তাদের 3টা সন্তান রয়েছে। প্রথম সন্তান সঙ্গীতা সরকার, সে মেয়ে, 14 বছর বয়স। তারপরে দ্বিতীয় সন্তান অঙ্কুশ সরকার, 7 বছর বয়স, এবং আরেকজন রয়েছেন অর্পণ সরকার, 3 বছর বয়স। তো আমি এখানে এই বয়সগুলো ইচ্ছাকৃতভাবে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কী কী জিনিস আমরা দেখতে পাবো সেই এই 5 জন পরিবারকে নিয়েই কিন্তু আমার আলোচনাটার মধ্যে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু প্রথমেই বলা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান। এবার আপনাদের এখানে কনফিউশন হতে পারে, পরিবারের প্রধান কে হবেন? যিনি টাকা পাবেন সে হবে, নাকি যিনি ইনকাম করে আনছেন? সাধারণত পুরুষতান্ত্রিক সমাজে বাবারাই পরিবারের প্রধান হন, এটা আমরা দেখে এসেছি, না তাকে করবেন? তো এখানে কনফিউশন হওয়ার কিছু কারণ নেই। আপনারা সবুজ সরকারকেও প্রধান করতে পারেন, আবার শিউলি সরকারকেও প্রধান করতে পারেন। তো আমি এখানে সবুজ সরকারকে প্রধান ধরে, অর্থাৎ এনাকেই প্রধান ধরে আমি বাকি কাজগুলো করব। করে আমি ফর্ম ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেব কিভাবে ফর্মটা ফিল আপ করা যায়। যথারীতি আমি আমার লিমিটেড নলেজের মধ্যে থেকে যথারীতি আমি সহজভাবে করানোর চেষ্টা করব যাতে ভুল ভ্রান্তি না হয়। প্রথমে কি রয়েছে দেখুন, আমরা ক নম্বর অপশনটায় যাব। ক নম্বর অপশনে প্রথমে রয়েছে পারিবারিক পরিচয়। এই যে পারিবারিক পরিচয়, তো পারিবারিক পরিচয় এখানে মাথায় লেখা আছে বিকল্প ইনপুটগুলো দেবেন। এখানে নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ কী করতে হবে, কোথায় টিক দিতে হবে, কোথায় কী লিখতে হবে সেটা কিন্তু এখানটায় বলে দিয়েছে। তো পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখুন। তো এইখানে একটা জায়গা আছে দেখুন মাঝখানে, আপনারা এইখানেই নামটা লিখে দিন। আচ্ছা, নামটা কিভাবে লিখব? ইংরেজিতে লিখব না বাংলাতে লিখব? দেখুন এখানে ডান দিকে লেখা আছে আধার কার্ড অনুযায়ী কিন্তু নাম্বার, মানে নামটা লিখতে হবে। এবার আপনারা কিন্তু খেয়াল করে দেখেছেন, এবার ভোটার কার্ডে কিন্তু বাংলা নামের সঙ্গে ইংরেজি নামটা কিন্তু অনেক সময় মেলেনি, যেটা এসআইআর স্যারের ক্ষেত্রে গণ্ডগোল দেখা দিয়েছিল। তাহলে সবথেকে বুদ্ধিমান কাজ হবে আপনারা এটাকে ইংরেজিতে লিখুন। আপনি নিজে লিখতে পারছেন না, কারো কাছ থেকে লিখে নিন যিনি লিখতে জানেন। আমি প্রথমে নাম কী দিয়েছিলাম এই ফ্যামিলিটার, সবুজ সরকার। এই যে হেড অফ দ্য ফ্যামিলি, আমি বলেছি এনাকেই বাবাকে আমি হেড অফ দ্য ফ্যামিলি করব। 38 বছর বয়স, আমি ওনাকেই আমি লিখছি সবুজ সরকার। তাহলে আমি এখানে দিব সবুজ সরকার সে অনুযায়ী। আচ্ছা, 2 নম্বরটা বলেছে ওনার জন্ম তারিখ। এখানে কিন্তু আপনারা দাগ দেবেন না, আমি বোঝানোর জন্য এগুলো দাগ দিচ্ছি। এইবারে তারপরে দেখুন লেখা আছে দিন, মাস, বছর, অর্থাৎ প্রথমে তারিখটা দিতে হবে, কোন মাসে জন্ম হয়েছে সেটা দিতে হবে, তারপরে তার সালটা দিতে হবে। তো আমি এখানে একটা ধরে ওনার জন্ম তারিখ আমি ধরে নিয়েছিলাম, সেটা হচ্ছে 1/1। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, আমি এখানে কিন্তু একটা মিস্টেক করে ফেলছি। দেখুন আমি এটা ইংরেজিতে লিখছি, এটা কিন্তু আবার আমি বাংলায় লিখছি।
হ্যাঁ, তা আপনারা এরকম করবেন না, অর্থাৎ আপনারা বাংলা লিখলে বাংলা লিখবেন, ইংরেজি লিখলে ইংরেজি লিখবেন। আমি যেহেতু বলে দিয়েছি ইংরেজিতে লিখতে, তাহলে আমি কিন্তু বিষয়টা ইংরেজিতেই লিখবো, অর্থাৎ আমি এটাকে কেটে দিচ্ছি এখানটায়। আপনারা এটা একটু সাবধান হবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু গণ্ডগোলটা হয়ে যাবে। হ্যাঁ, 1988 এই হিসেব করলে ওনার মোটামুটি 38 বছর বয়স হচ্ছে। আচ্ছা, পরিবারের প্রধানের দেখুন তারপরের কলামটা বলেছি লিঙ্গ। এখানে দেখুন পুরুষ রয়েছে, মহিলা রয়েছে, অন্যান্য রয়েছে। তো উনি পুরুষ ছিলেন, তাহলে পুরুষে দাগ দিয়ে দিলাম। পরিবারের প্রধানের আধার নাম্বার, পরিবারের প্রধানের দেখুন তারপরটা রয়েছে আধার নাম্বার, আধার নাম্বারটা দিয়ে দিন এখানটায়, এত বড় ফাঁকা জায়গা রয়েছে। আচ্ছা, এরপরেরটা দেখুন তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, এখানে যদি থাকে কথাটা লেখা আছে। এখন ডিজিটাল রেশন কার্ড সবারই রয়েছে প্রায়, আপনি এটাও দিয়ে দেবেন। এবং এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখুন পরিবারের সদস্য সংখ্যা, তারপরে কলামটা রয়েছে 6 নম্বর, পরিবারের সদস্য সংখ্যা। এখানে দেখুন ব্র্যাকেটে লেখা আছে শুধুমাত্র সংখ্যায়, তার মানে এখানে আমি যে পরিবারটা ধরেছিলাম তার সদস্য সংখ্যা হয়েছিল 5, তাহলে আপনারা এখানে দিয়ে দিন শুধু 5 দিয়ে দিন। দেখুন তারপরে স্থায়ী ঠিকানা বলেছে, এখানে স্থায়ী ঠিকানাটা এখানে 7 নম্বর কলমে দিয়ে দিন আপনারা। এটা যেমন আমি একটা ভিলেজ দিয়ে দিচ্ছি, আমি ভিলেজ। আচ্ছা, এখানে দেখুন তারপরে 8 নম্বর কলমটা রয়েছে যোগাযোগ নাম্বার। হ্যাঁ, আচ্ছা, যোগাযোগ নাম্বার বলতে মোবাইল নাম্বার এখানে দেবেন। এখানে আবার লেখা আছে দেখুন নির্দেশনায়, বিশেষত পরিবারের প্রধানের নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধারের সঙ্গে যে নাম্বারটা মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বারটাই দেবেন, নিজের নিজের নাম্বার দেবেন। তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপরে দেখুন 9 নম্বর কলামটা যেটা বলেছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, অর্থাৎ আমরা তো হেড অফ দ্য ফ্যামিলির তথ্য এখানটা আমরা দিয়ে দিলাম, ঠিকানা সব দিলাম। এবার বাকি যে সদস্যগুলো রয়েছেন সেগুলো, তারপরে এখন নির্দেশনা এখানে কী লেখা আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখুন তারপরে লেখা আছে তারপরে আর একটা কলামে যে বয়স 5 বছরের কম হলে আধার নম্বরের জায়গায় এনএ লিখবো, অর্থাৎ যেটা আমার অ্যাপ্লিকেবল নয় সেটাতে নট অ্যাপ্লিকেবল এনএ ফুল ফর্ম সেটা আমরা লিখব। তো পরিবারের প্রধান এখানে হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সদস্য 1 কে হবেন। তাহলে আমি যদি আবার আপনাদের এই পরিবারটার দিকে তাকাই, পরিবারটা যদি আমি দেখুন এই যে পরিবারটা যেটা আমি কল্পনা করেছিলাম, সেই পরিবারের মধ্যে কিন্তু ইনি ছিলেন বাবা, হেড অফ দ্য ফ্যামিলি, মা শিউলি সরকার, অর্থাৎ ইনি অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবেন, সঙ্গীতা সরকার, অঙ্কুশ সরকার, অপন সরকার, এরা হচ্ছে ছেলে। তো ইনি হচ্ছেন সদস্য সংখ্যা 1। ঠিক আছে, এইটাতে কনফিউশন যেন না হওয়ার কিছু নেই যে সদস্য সংখ্যা বুঝি সদস্য নাম্বার 1 বুঝি আপনার এই পরিবারের প্রধান যিনি ছিলেন তিনি হবেন না। পরিবারের প্রধান ওনার ইনফরমেশন তো এখানে দেওয়া হয়ে গেছে, তাহলে এখানে যেহেতু বলেই দিয়েছি পরিবারের সকল সদস্যের, তাহলে এখানটা কিন্তু আমরা দিয়ে দেব সদস্য সংখ্যা 1, অর্থাৎ ওনার ওয়াইফ। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে দেখুন যে পরিবারের প্রধান যিনি হেড অফ দ্য ফ্যামিলি, উনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে বলে উনি কি আবেদন করছেন, অর্থাৎ যিনি কারো ক্ষেত্রে হতে পারেন যে ওনার হাজব্যান্ড হয়তো মারা গেছেন, নেই, বা এরকমও হতে পারেন যে ওনার হাজব্যান্ড বেঁচে আছেন কিন্তু উনি নিজেই হেড অফ দ্য ফ্যামিলি দিয়েছেন, অর্থাৎ মহিলা যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়
সেক্ষেত্রে পরিবারের প্রধানের নামটা এখানে লিখতে হবে, লিখে কিন্তু ওখানে হ্যাঁ দিয়ে দেব। আর এই ফর্মটাতে কিন্তু এখানটা হবে না, কারণ আমি এখানটায় সবুজ সরকারকে হেড অফ দ্য ফ্যামিলি ধরেছি, অর্থাৎ যিনি বাবা তিনি এখানে হেড অফ দ্য ফ্যামিলি, তো সে তো অন্নপূর্ণা যোজনার জন্য সে তো পাবে না। তো এখানটায় কিন্তু আমি কিছুই করব না, কারণ এখানে এই ফর্মটায় কিন্তু না অপশনটা কোথাও নেই। তো আমি এটা ফাঁকাই রেখে দেবো বা এনে লিখে দেবো। তো আমি এবার প্রথম সদস্য সংখ্যা চলে যাই, যেটা আমার এই পরিবার অনুযায়ী এটা ছিল শিউলি সরকার। তাহলে আমি এখানটা লিখব শিউলি সরকার। অর্থাৎ এইখানটায় আপনাদের যার যার যেটা নাম হবে সেটা অবশ্যই লিখবেন। তার জন্ম তারিখ কত, তো আমি ওনার জন্ম তারিখ একটা ধরে রেখেছি 21/03/1991। এইটা যার যার জন্ম তারিখ সেটা এখানটায় দিয়ে দেব। ওনার লিঙ্গ কি, তো উনি ফিমেল কথাটা লিখব, বা এফ দিয়ে দিলেও হয়। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ ইনি কি তার সম্পর্ক, তাহলে এখানটা ওয়াইফ, ইনি তার ওয়াইফ হচ্ছেন পরিবারের প্রধান। আর এখানটায় শিউলি সরকারের কি সম্পর্ক, তাহলে তিনি হচ্ছেন ওয়াইফ। তার আধার নাম্বার, এখানে আধার নাম্বার, এখানে 4টে সংখ্যা বসাবো, এখানে 4টে সংখ্যা বসাবো, এখানে 4টে সংখ্যা বসাবো, যেটা হবে আধার নাম্বার। এরপরে দেখুন 1 নম্বর সদস্য কিন্তু আমার হয়ে গেল, শিউলি সরকার কিন্তু আমি 1 নম্বর সদস্য তিনি হয়ে গেলেন। এবার তাহলে এই হচ্ছে সঙ্গীতা রায় আমার 2 নম্বর, সঙ্গীতা সরকার আমার 2 নম্বর সদস্য, অঙ্কুশ আমার 3 নম্বর সদস্য, আর অর্পণ আমার 4 নম্বর সদস্য। তাহলে এইবার আমি চলে আসব 2 নম্বর সদস্য সঙ্গীতা সরকার।